আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী ৫.৩ এর আমরা গত ক্লাসে দেখেছিলাম ১ থেকে ৮ পর্যন্ত আমরা সমাধান দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ৯, ১০ এবং ১১, ১২ এই প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমাদের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ৯ নং প্রশ্নের সমাধানটি দেখে নেব যে 2x - 3y প্লাস 5z হোল স্কোয়ার এবং মাইনাস x - 2y প্লাস 3z হোল স্কোয়ার। এই প্রশ্নটি আমরা প্রথমে আমাদের খাতার মধ্যে আমরা লিখে নেব যে ৯ নং সমাধান। প্রথমে আমরা এই প্রশ্নটি আমরা খাতার মধ্যে তুলে নেই যে 2x 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার। প্রথমে আমরা এই প্রশ্নটি আমরা খাতার মধ্যে তুলে নিলাম। এখন আমরা লক্ষ্য করি, দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি কি প্রয়োগ করা যায় নাকি, যে এটিকে যদি আমরা মনে করি এ এবং এটিকে যদি আমরা মনে করি বি, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি, যে a স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ারের সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। চলো আমরা এই সূত্রটি প্রয়োগ করি। প্রথমে আমরা ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট 2x মাইনাস 3y প্লাস 5z। এখন যদি আমরা ওই সূত্রটি প্রয়োগ করি তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র হবে প্লাস এক্স টু ওয়াই, এটি টু বি আমরা লিখতেছি, প্লাস 3z। তারপর লিখব বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার 2x মাইনাস 3y এবং প্লাস 5z। এখন আমরা লিখব যে এখানে মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3z। এখন যদি আমরা এখানে থার্ড ব্র্যাকেটগুলো তুলে দেই, এখানে দেখো, এখন যদি আমরা এখানে থার্ড ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দেই তাহলে এখানে মানের যে পরিবর্তনটি, যে প্লাসের জায়গায় মাইনাস, এই মাইনাসটি এখানে আমরা এই ঘরটি পরিবর্তন করব। দেখো আমরা থার্ড ব্র্যাকেটগুলো যদি আমরা অঙ্কের তুলে দেই, 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস এক্স মাইনাস 2y প্লাস 3z টু এক্স মাইনাস 3y প্লাস 5z। এখন দেখো এই পর্যন্ত আমরা
যে আমরা সেম তুলেছি। এখন দেখো যে 5z পর্যন্ত আমরা সেম তুলেছি। এখন তারপর এই মাইনাসের মাইনাস। এখন দেখো এই মাইনাস এবং মাইনাসে আমরা যদি গুণ করি তাহলে হবে কি প্লাস। মাইনাস এবং মাইনাসে গুণ করলে হবে প্লাস। এক্সট্রা আমরা তুলে নেই যে এই মাইনাস এবং মাইনাসে এটি হচ্ছে মাইনাস। মাইনাস এবং মাইনাস যদি গুণ করি তাহলে হবে প্লাস 2y। তারপর এই মাইনাস এবং প্লাসের যদি আমরা গুণ করি তাহলে হবে কি মাইনাস মাইনাস 3z। এখন আমরা কি করব, এখান থেকে 2x, এখানে 2x কয়টি আছে আমরা কমন নিব, যেখানে দুইটি 2x এবং এখানে একটি 2x, তাহলে আমরা লিখব কি 3টি 2x। এখানে 3টি x, এখানে 2x হচ্ছে দুইটি, এখানে x একটি, তাহলে আমরা লিখলাম 3টি x। তারপর আমরা যদি y লিখি, এখানে দেখো 3টি মাইনাস y, এখানে 2টি মাইনাস y, তাহলে হবে আমাদের 5টি মাইনাস y, তাহলে আমরা লিখবো এখানে 5y। তারপর দেখো যে 8, এখানে 5টি প্লাসের z, 5 প্লাস 5z, এখন এখানে এখানে প্লাস 3z, তাহলে 5 আর 3 8, 8টি z, তাহলে আমরা লিখে ফেললাম। তারপর এখানে লিখবো যে x, এখানে দেখো দুটি x প্লাসের এবং মাইনাসের একটি x, তাহলে আমরা লিখবো এখানে যে শুধু একটি x, দুটি প্লাস থেকে একটি মাইনাস গেলে থাকে একটি x। x x মাইনাস মাইনাস 3 আছে, এখানে মাইনাস 3y, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস 2, তাহলে আমাদের এখানে মাইনাস থেকে 3টি বাদ দিলে হয়, এখানে একটি থাকে, তাহলে আমরা এখানে লিখব মাইনাস y। তারপর z, এখানে 5টি, এখানে প্লাস 5z এবং এখানে মাইনাস 3z, 5টি থেকে 3টি বিয়োগ করলে হয়, এখানে থাকে 2টি 2z। এটি আমাদের আনসার, এটি আমাদের 9 নং প্রশ্নের সমাধান। তারপর আমরা এই 10 নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। প্রথমে আমরা এই 10 নং প্রশ্নটি লিখে নেব। আমরা 10 নং প্রশ্নটি খাতার মধ্যে তুলে নেব। 4 প্লাস 8 স্কোয়ার প্লাস 9 টু দি পাওয়ার 4। এখন দেখো যে আমরা এই অঙ্কটির মধ্যে আমরা লিখে ফেললাম যে 4 প্লাস 8 স্কোয়ার প্লাস 9 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই অঙ্কটি সাজিয়ে লিখতে পারি। প্রথমে যেহেতু এলোমেলো আছে, আমরা গাছগুলো যে সাজিয়ে লিখব। প্রথমে আমরা লিখতে পারি যে 9 টু দি পাওয়ার 4, সবগুলো যেহেতু প্লাস আছে তাহলে আমরা সাজিয়ে লিখি 8 স্কোয়ার প্লাস 4। এখন আমরা এটি সাজিয়ে লিখলে তারপর দেখো একটি সূত্র আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে পারি, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা এখানে লিখতে পারি। এখন দেখো এখানে 9 টু দি পাওয়ার 4 আছে, এখানে 8 টু দি পাওয়ার 2, 8 স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে যদি এই 9কে আমরা কিভাবে লিখতে পারি। এখন দেখো যে আমরা যদি 9কে ভাঙাই 3 স্কোয়ার এবং 3 স্কোয়ার এবং 3 স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি 3 স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এই ইয়ারটি আমরা লিখবো 9 টু দি পাওয়ার 4, আমরা লিখবো হচ্ছে 3 স্কোয়ার, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব স্কোয়ার
প্লাস তারপর আমরা এখানে দেখো 4 যেহেতু আছে এই 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 কে আমরা লিখতে পারি এখানে 2 স্কয়ার। এই 4 কে আমরা এখন দেখো আমরা এই 4 কে এখানে লিখে ফেলবো 2 হোল স্কয়ার। তারপর আমরা এখানে সূত্রটি লিখব। এখানে দেখো আমরা এটি লিখি নাই, তাহলে আমরা এখানে সূত্রটি লিখব। সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি যদি আমরা লিখি 2 এ হচ্ছে কত 3 a স্কয়ার প্লাস 2। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম। এখন দেখো যদি লক্ষ্য করো এখানে 3 দ্বিগুণে 6 এবং 6 দ্বিগুণে 12। এই 8 স্কয়ার থেকে আমরা এখানে মিডল টার্ম অঙ্কটি যে মিডল টার্ম এখানে যে 8 স্কয়ার, এখন দেখো স্কয়ার ঠিক আছে এবং 3 দ্বিগুণে 6 6 দ্বিগুণে 12 এই 8 থেকে এই সংখ্যাটি আমাদের বড় হয়ে যায়। যদি সমান হতো তাহলে আমাদের এখানে কোনো কিছু আর করা লাগতো না। এখানে যেহেতু সমান নেই 8 স্কয়ার থেকে এখানে বেশি হয়ে গেছে। এখানে 3 দ্বিগুণে 6 এবং 6 দ্বিগুণে 12 এখানে বেশি আছে আমাদের কত যে 4 বেশি আছে। তাহলে আমরা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 4 যেহেতু বেশি আছে তাহলে আমরা এখানে লিখব যে 12 4 যদি আমরা এই মাইনাস করে দেই 4 স্কয়ার তাহলে আমাদের এখানে 8 পাওয়া যাবে। তাহলে আমরা এই 12 থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলে আমাদের এখানে 8 স্কয়ার পাওয়া যাবে। তাহলে এই জন্য আমরা 4 স্কয়ার এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পর আমরা যদি লিখি 3, এখন যদি এটি আমরা আরো সাজিয়ে লিখতে পারি যে 3 স্কয়ার প্লাস 2 এই 2 স্কয়ার। এটি আমরা লিখে ফেললাম। যেটি সাজিয়ে লিখলেও এই অঙ্কটি এটি পাই, এটিকে আমরা এটি পাই। তারপর যদি আমরা মাইনাস দেই প্লাস মাইনাস, আর দেখো আমরা এই 4 কে আমরা 4 স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি যে 2 স্কয়ার যে পাওয়ার এটি আমরা লিখতে পারি মাইনাস 2 স্কয়ার। এখানে কয়টি আছে 4টি স্কয়ার আছে। আমরা এটিকে যে লিখে ফেললাম যে 4টি স্কয়ার আছে। এখন দেখো এখানে আমাদের আরেকটি সূত্র বসে যে a মাইনাস b স্কয়ারের সূত্রটি। এখানে দেখো আমরা এটিকে যদি আমরা মনে মনে a ধরি এটিকে b ধরি তাহলে আমরা লিখব 3 স্কয়ার প্লাস 2 এবং 2। তারপর যদি আমরা লিখি 3 স্কয়ার প্লাস 2 এবং 2 আমাদের এটিও আনসার হয়, অথবা আমরা সাজিয়ে লিখতে পারি, অথবা আমরা এটি আমরা এখানে আনসার লিখতে পারি, অথবা সাজিয়ে আমরা লিখতে পারি। সাজিয়ে যদি লিখি তাহলে আমরা লিখব 3 স্কয়ার প্লাস 2a প্লাস 2 3 স্কয়ার প্লাস 2a প্লাস 2। এটি হচ্ছে আমাদের আনসার। 10 নংয়ের এটি হচ্ছে আমাদের সমাধান। তারপর আমরা 11 নং প্রশ্নটির সমাধান দেখে নেই। প্রথমে আমরা খাতার মধ্যে 11 নং প্রশ্নটি তুলে নেব। টু স্কয়ার প্লাস 6a মাইনাস 80। এখন যদি আমরা 11 নং প্রশ্নটি দেখি, যেখানে মিডল টার্ম অঙ্কটি যে আমরা কিভাবে করব যে ভাজক, এই ভাজকগুলো আমরা যে মিডল টার্ম কিভাবে করব। এখন দেখো এখানে আমাদের কমন কি যায়, এখানে দেখো আমাদের যে 2 কমন যায়। 2 কিভাবে কমন যায়, এখানে 2 স্কয়ার
2 স্কোয়ারকে যদি আমরা ভাগ করি 2, এই 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে থাকে আমাদের কি স্কোয়ার থাকে, শুধু আমাদের স্কোয়ার থাকে। এখন যদি আমাদের এখানে দেখো কমন যায় হচ্ছে 2, তাহলে আমরা এই 2কে যদি আমরা ইকুয়াল দিয়ে নেই স্কোয়ার, এখানে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস এখানে যেহেতু 6 আছে এখানে আমরা লিখতে পারি 6 এর যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে হয় 3a। আর 80কে যদি আমরা এই 2 ভাগে ভাগ করি তাহলে হয় কত 40, তাহলে হয় কত 40। 80কে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে হয় কত 40। এই তারপর আমরা এখানে লিখব 2 স্কোয়ার, আর এখানে হচ্ছে 40 আমরা লিখব। এখানে আরেকটি তোমরা লক্ষ্য করো যে আমরা মিডিল টার্ম অঙ্কগুলো করার ক্ষেত্রে যে আমাদের মাঝখানের যে অঙ্কটি এটি আমরা কিভাবে হিন্টস আকারে বের করতে পারি এখানে কত হবে। এখানে দেখো দ্বিতীয় যে লাস্ট দুটি সংখ্যা হবে সেটি গুণ করলে এই মাঝখানে সেই সংখ্যাটা গুণ করলে আমাদের এই দুটি সংখ্যা মিলে যাবে এবং যোগ করলে মাঝখানের সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে এটি আমরা কিভাবে বের করতে পারি, যদি ধরো আমরা লসাগু বের করি যে 40-এর লসাগু লাস্ট যে সংখ্যাটি আছে এখানে যেহেতু সংখ্যা নেই, এই লাস্ট 40 যেহেতু আছে 40-এর যদি আমরা লসাগুটি আমরা বের করি 40-এর লসাগু কত হবে, প্রথমে 2 দিয়ে দিলে হয় 20, তারপর যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হয় 10, তারপর যদি আমরা আবার 2 দিয়ে দেই তাহলে হবে কত 5। এখন দেখো এই তিনটি সংখ্যা যদি আমরা গুণ করি যে 2 কে 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে হচ্ছে 8, এই 4 দ্বিগুণে হয় 8 এবং এখানে 5, এই 5-এ যদি আমরা এই দুটি সংখ্যা 5 5 আর হচ্ছে 40, এটি যদি গুণ করি তাহলে হয় 5 আর 40, এই 5 আর হয় 40। এখন যদি আমরা এই 40 সাথে মিলে যাচ্ছে 8 এবং 5, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 8 এ এবং মাইনাস কত 5 এ, আর হচ্ছে এই -40। এখন দেখো এই 5 এবং এই 8 এবং 5 যদি আমরা 8 থেকে প্লাসের 8 মাইনাসের 5, এখন যদি এখান থেকে 3টা যদি বিয়োগ হয় তাহলে আমাদের এই 3 থাকে, প্লাস থেকে যদি 5টা মাইনাস চলে যায় তাহলে আমাদের 3টা প্লাসের 3 থাকে। আর যদি এখানে দেখো 8 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে হয় লাস্টে আমাদের সংখ্যাটি মিলে যাবে। এখানে এবং গুণ করলে এই মাইনাসের এবং প্লাসের থাকে হচ্ছে একটি আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের এই সংখ্যাটি হবে গুণ করলে, আর এই সংখ্যাটি গুণ করলে আমরা 40 পাবো। এভাবে আমরা মিডল টার্ম অঙ্কগুলো এভাবে করব। তারপর আমরা লিখব যে 2 এ, এখন আমরা এখান থেকে কমন নিব এখানে 2টি আছে আমরা একটি লিখে ফেললাম। তারপর লিখব এখানে যে 8-এর আমরা একটি নিলাম, এখান থেকে একটি নেওয়ার পর যেহেতু প্লাস আছে আমরা এখান থেকে প্লাস নিলাম। প্লাসের দেখো এখানে আমাদের কি কমন আছে যে 8, এখানে হচ্ছে 8 প্লাসের 8, তারপর হচ্ছে থাকে হচ্ছে এখানে মাইনাসের 5, মাইনাসের কত থাকে 5, তারপর আমাদের এখানে থাকে হচ্ছে এ মাইনাস এখানে হচ্ছে 8, 5 আর 40 8। এখন যদি আমাদের এই দুটি সংখ্যা যদি না মিলে তাহলে মনে করবে যে আমাদের অঙ্কটি সমস্যা আছে। এখানে ব্র্যাকেটের ভিতরে যদি আমাদের দুটি সংখ্যা না মিলে তাহলে মনে করবে আমাদের অঙ্কটি সমস্যা আছে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নেব, যেহেতু এখানে এটি আমাদের থার্ড ব্র্যাকেট হয়। তাহলে আমরা একটু এখানে আমরা দুটি থেকে একটি লিখব a+8 এবং এখানে বাকি আছে -5। প্রথমে আমরা দুটি থেকে একটি কমন লিখলাম, দুটি থেকে আমরা
একটি কমন লিখলাম, তারপর আমাদের বাকি আছে এ এবং 5, তাহলে আমরা এটি লিখে ফেললাম। এটি হবে আমাদের আনসার, এটি হবে আমাদের 11 নং প্রশ্নের সমাধানটি হচ্ছে এটি। তারপর আমরা দেখে নেব যে 12 নং প্রশ্নের সমাধান। 12 নং সমাধান, প্রথমে আমরা এই অঙ্কটি তুলে নেব যে y² - 6y - 91। আমরা এই 11 নং প্রশ্নের সমাধানটিও দেখে নিয়েছি। এখন দেখব যে 12 নং প্রশ্নের সমাধানটি আমরা দেখব। প্রথমে আমরা এই অঙ্কটি তুলে নিলাম, নেওয়ার পর এই আগের নিয়মে আমরা যে করব, যে আগের নিয়মে যে মিডল টার্ম অঙ্কগুলি কিভাবে করতে হয়, যে মাঝখানের সংখ্যাটিকে যে দুটি সংখ্যা যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো যোগ বিয়োগ এবং এই লাস্টের সংখ্যাটির সাথে যে মিলে যাবে। এখানে দেখো আছে 91, এটির আমরা যে লসাগু বের করতে পারি। প্রথমে আমরা দেখো যে 91 এর লসাগু যদি আমরা বের করি, 91কে যদি আমরা 5 দিয়ে যায় না, 7 6 দিয়ে, প্রথমে 2 দিয়ে যায় না, যেহেতু এটি বেজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যায় না, 3 × 3 = 90, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, যদি 6 দিয়ে দাও 6 দিয়েও যাবে না, 7 দিয়ে 7 13, দেখো 7 13 হচ্ছে 91, 7 দিয়ে যায়, যেহেতু 7 দিয়ে যায় 13 এবং 7, এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হয় 91, এবং দুটি সংখ্যা যদি আমরা দেখো আমরা খাতার মধ্যে লিখি যে প্রথমে আমাদের এখানে কমন রে হচ্ছে y² আমাদের এখানে প্রথমে y² মাইনাস, এখন 13 এবং 7, এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসে থাকবে 13y এবং 7 এবং 13, এটি হবে প্লাসের, যেহেতু এখানে মাইনাস আছে এটি হবে প্লাসের 7y, আর 91 হচ্ছে -91। এখন দেখো যে এই 13 মাইনাসের 13 এবং প্লাসের 7y, এখন দেখো এই মাইনাস থেকে যদি প্লাসের 7টি দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে -6y থাকে, এখানে -6, এবং 13 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 91, এবং y² পাই হচ্ছে আমরা এটি। মিডল টার্মের অঙ্কগুলোই যে দুটি সংখ্যা গুণ করলে আমরা যে সেই লাস্ট এবং প্রথম দুটি লাস্টে এবং প্রথমের যে সংখ্যাটির সাথে মিলে যাবে, আর দুটি সংখ্যা যোগ বিয়োগ করলে আমরা এই যে উপরে যে সংখ্যাটি আছে মিডল টার্ম, সেই অঙ্কটি আমরা মিল পাবো। তারপর আমরা লিখব যে y, এখানে কমন যায় হচ্ছে y মাইনাস, এখানে মাইনাস কত 13, তারপর থাকে হচ্ছে এখানে প্লাসের 7 থাকে, এখান থেকে আমরা নিব y -13। এখন দেখো যে আমরা এখান থেকে লিখব যে প্রথম দুটি থেকে দুটি ঘর থেকে দুটি যেহেতু সমান, তাহলে আমরা এখান থেকে একটি লিখে ফেলব যে y -13, এখন বাকি আছে কয়টি, এটি দুটি থেকে আমরা একটা নিয়ে নিলাম, বাকি আছে y + 7। এটি হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের সমাধান। এটি হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের সমাধানটি হচ্ছে এটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সপ্তম শ্রেণী 5.3-এর 12 নং প্রশ্ন পর্যন্ত সমাধানটি দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব 13 থেকে, আগামী ক্লাসে আমরা সমাধান করব। আর ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।